তো কোনো মানেই হয় না। শান্তন এটা কি রে মনে অভিজিৎ বললো স্লিপ সাইকেলটা অল্টার বিকজ অফ ল্যাক অফ অ্যাক্টিভিটি পুরো বডি সাইকেলটার গন্ডগোল হয়ে যায় বিকজ একটা সার্টেন এজ পর্যন্ত ইউ আর used to a certain kind of lifestyle that activity holo tarpore you relax, you rest, so the whole circadian rhythm, so the sleep is governed by two processes. One is called process C and one is called process S. Process S is the sleep cycle and process C is the circadian rhythm cycle, so both gets disrupted. যেটা যোগ হয় সেটা হচ্ছে anxiety of not মানে আমি ঘুমোতে পারছি না তার যে anxiety. So what is the basic thing which is required with sleep? What is a very very basic factor? That you need to relax. So if you are not relaxing, how would you sleep? এবং কিছু 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 বাঙালি কনসেপ্ট পিকু ছবি থেকে আমরা যেটা দেখেছি about constipation, বাঙালি কনসেপ্ট সবথেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আমাদের মেন্টাল হেলথের কারণে নানা ধরনের অসুখ বিসুখ হচ্ছে। মূলত আপনার কাছে যেটা প্রশ্ন রাখবো যে হৃদরোগ এবং অন্যান্য অসুখের যে ঝুঁকি বা অন্যান্য ব্লাডের যে প্যারামিটারগুলো বেড়ে যাওয়া, এটা ঠিক কতটা দেখো আমাদের জিনিসগুলো নিয়ে একটা নেগেটিভ বা হতাশাজনক স্টেপ নেওয়া উচিত না, কারণ সমস্যা কি নেই জীবনে? সমস্যা যথেষ্ট আছে, শারীরিক সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, পরিবেশ রিলেটেড প্রবলেম থাকতে পারে, কিন্তু সমস্ত সমস্যার মধ্যে মানুষ তার নিজের চেষ্টায় এবং আমরা একটা সামাজিক এবং চিকিৎসাগত দিক দিয়ে আজকে তো যেটা আমাদের আলোচনার মধ্যেও একাধিকবার বলা হলো যে প্রায় গত 30 প্রায় মানুষের 1 শতকের মধ্যে প্রায় 30 থেকে 40% আয়ু বেড়েছে। চারিদিকে চেয়ে দেখলে আমাদের জীব জগতের লক্ষ 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 প্রাণী, সেই তিমি মাছ থেকে শুরু করে হাতিটা বা মশাটা, কেউ তো বেশি দিন বাঁচতে পারেনি বা শেখেনি আজও। এবং আমরা সবাই মিলে সাহায্য করে নিজেদের বেঁচে থাকার সময়টা উই হ্যাভ ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি। এখন ব্যাপারটা হচ্ছে সেই সময়টা একটা মানুষ ভালোভাবে বাঁচতে চায়, তার মানসিক পরিস্থিতি, তার শারীরিক পরিস্থিতিকে আমরা যতটা একটা ভালো জায়গায় থাকতে পারবো, আমাদের আয়ু সেটা আজকের দিনে 70 বছর হোক, 75 বছর হোক, 80 বছর হোক, সে চাইবে একটা সুস্থ স্বাভাবিক সাবলীলভাবে তার জীবনটা যাতে চলে। এবং তার সঙ্গে সঙ্গে যেমন আমরা হসপিটালে বেশিরভাগ সময় আমরা নানান রকম অসুখ বিসুখ, হার্টের অসুখ, ব্রেনের অসুখ, ক্যান্সারের অসুখ, কিডনির অসুখ, এইসব চিকিৎসা করছি, বাট along with all that মানুষের মানসিক পরিস্থিতি বা মেন্টাল হেলথ ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স। আমরা যদি মানসিকভাবে আনসেটেল থাকি, একটা বিচলিত অবস্থার মধ্যে থাকি, একটা অশান্তির মধ্যে থাকি, তাহলে সেই মানুষের হয়তো শরীরের অন্য যন্ত্রপাতিগুলো ভালোই আছে, কিন্তু সেও তো তাকে নিজের শান্তিটা খুঁজে পাবে না। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই আলোচনাগুলো ইম্পর্টেন্ট, এবং এই আলোচনা মানেই নয় যে মানুষকে প্রচুর প্রচুর টেস্ট এবং প্রচুর প্রচুর ওষুধ খেতে হবে। এই সমস্যার সমাধান অনেকটা নিজেদের রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে, নিজেদের সামাজিক সাপোর্টের মধ্যে দিয়ে। আজকে এরা যারা বললেন যে আমরা যেন নিজেদের একটা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের তাদের সঙ্গে থাকতে পারলে অনেক সমস্যার সমাধান হয়। সুতরাং এইরকম অনেক কথা উঠে এলো যাতে আমরা বয়সের সঙ্গে, বিশেষ করে সমাজের যারা প্রবীণ নাগরিক আছেন, আজকে তারা প্রবীণ কেন হয়েছে? কারণ তারাও তো এক সময় নবীন ছিলেন। আজকে প্রবীণ নাগরিকের মধ্যেও তো আজকে তাদের ছেলেমেয়েরা, আজকে তাদের পরের প্রজন্ম তো আজকে সমাজের প্রোডাক্টিভ জেনারেশন। সুতরাং তাদের দিকে দেখতে হবে, তাদের মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিংয়ের কথা ভাবতে হবে, এবং সেই কথাটা মাথায় রেখে আজকের যে ফোকাস অন ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, স্পেশালি যারা সিনিয়র সিটিজেন্স তাদের পক্ষে, আই থিঙ্ক দিস হ্যাজ বিন আ ভেরি কনস্ট্রাকটিভ ডিসকাশন। থ্যাংক ইউ। ফার্স্টেই জানি শুভ বিজয়, সবে পুজো গেছে। তো ম্যাম আজকে যে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, এবং যারা অনেক মানুষ আছে যারা রাত্রে কাজ করে বাড়ি ফেরে রাত্রি 12টা 1টা এবং আর্লি মর্নিং হয়তো 5টার মধ্যে বেরোতে যায় লং ডিস্টেন্স অফিস, তাদের ঘুমও ঠিক মতো হয় না, হয়তো কাজেরও প্রেশার, তাদের কি বলতে চান তাদের উদ্দেশ্যে?
দেখুন, যদি কাজের জন্য তার স্লিপ সাইকেলের গল্পটাই অন্যভাবে থাকে, তার কাজের ঘড়ি আর তার ঘুমের ঘড়ির সঙ্গে তো একটা সংযোগ থাকছে। তো সেখানে দেখতে হবে যে আমি রাত্রে ঘুমোতে পারছি না মানে কি কোনো সময় ঘুমোতে পারছি না? আমার মনে হয় যে আমাদের তো রাত্রে ঘুম হয় না, এই নিয়ে হয়রানি না করে যে সময়টায় তিনি ব্রেক পাচ্ছেন, নিদেন পক্ষে আই রেস্ট, বডি রেস্ট সম্ভব কিনা। এবং যেটা আমি একটু আগেও এখানে আলোচনায় বলছিলাম যে যখন আমাদের ঘুম আসছে না, যদি এমনও হয় যে আমি কোনো কারণে মানসিকভাবে অস্থির হয়ে রয়েছি, কেন ঘুম আসছে না, এই রে কতটা সময় পেরিয়ে গেল, এটা যত ভাববো সেটা কিন্তু একটা নতুন অ্যাংজাইটিতে পরিণত হবে। তা কিন্তু ঘুমকে আরও অনেক বেশি আমার থেকে দূরে ঠেলবে। যদি কোনো কারণে ঘুম না আসে, আমি ঘুম আসছে নাটাকে আমার অ্যাংজাইটির অংশ করবো না। এমনও হতে পারে যে আমি হয়তো কিছু একটা শুনতে লাগলাম, মেবি আ কামিং মিউজিক বা কোনো একটা গল্প বা কিছু, যেটা শুনতে শুনতে হয়তো আমি নিজেই কখন খেয়াল করলাম না, একটু ঢুলে পড়লাম। আমার হয়তো অনেক সময় মনে হচ্ছে যে যথেষ্ট ঘুম হলো না, কিন্তু কিছুটাও যদি আমার রেস্ট হয়, আপাতত আমি সেটার ওপরেই কিছুটা নির্ভর করতে বলবো। কারণ আমাদের জীবনযাত্রা যেমন, আমাদের ঘুমকেও কিন্তু তার সঙ্গে তাল মিলিয়েই আমাদের দেখতে হচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ সোহিনী, সোমা এবং যারা আপনারা উপস্থিত আছেন প্রত্যেককে। থ্যাংক ইউ সো মাচ কুনালদা ফর সেটিং দ্য টিউন ফর আস। এবং আমি এখানে এই বিষয়টি নিয়ে কথা বলার আগে আপনাকে একটু বলতে চাই যে আপনাকে ওই আপনার বয়সের জন্য ডেকে আনা হয় বলে আপনি যেটা বললেন, সেটার সাথে আমি একটুও সহমত নই। কারণ আমরা বহু বহু সময় ধরে হৃদয় আর মন কিন্তু একই বলে শুনে এসেছি। এখনো যখন আমরা বলি আমাদের মনে কষ্ট হচ্ছে, যেটা দেখাই কুনালদা সেটা নিয়ে কাজ করেন। সুতরাং আমরা কিন্তু আদতে আমাদের কাজের সূত্রে প্রায় প্রতিবেশী। এবার মন সত্যি সেখানে থাকে না অন্যত্র থাকে, সেটা অন্য তর্কের বিষয়। কিন্তু যে বিষয়গুলো উঠে আসবে আজকের আলোচনায়, আমার মনে হয় সোহিনীও সেই প্রশ্নগুলো রাখবেন। আমাদের সঙ্গে কাজ করেন সোহিনী, আমাদের কলিগ সাইকোলজিস্ট। আমরা বয়স, ওল্ডার, এখন শব্দ তো খুব গুরুত্বপূর্ণ, এল্ডারলি কে ওল্ডার পিপল রাইট নাও। It is possible, Kunalda. And I practice that, which is why I can say that. আমি যখন কোভিডের প্রথম ভ্যাকসিন এই হাসপাতালে নিতে এসেছি, আমরা একদম গোড়ার দিকের প্রায় কোভিডের, তখন আমাদের উপর প্রায় এক্সপেরিমেন্টই হচ্ছে বলা যেতে পারে। আমার মনে আছে আমায় যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কার নাম লিখবো ফর্মে, আইলাম তোমার নামই লিখে দাও, এখন যদি আমার কিছু হয় তুমি তো ভর্তি করাবে। And she started laughing, আমাদেরই হসপিটালের স্টাফ, বাট আই মেন্ট ইট। তক্ষুনি আমার যদি কোনো সমস্যা হয়, এখানে যারা বসে আছেন, আমার হাসপাতালে যারা রয়েছেন, তারাই তখন আমার পরিবার। এবং আমি দেখেছি বহু সময় যারা আমাদের সম্পূর্ণ অপরিচিত, তিনি অনেক বড় পরিবার হয়ে উঠতে পারেন, পরিবার যতক্ষণে পৌঁছচ্ছে তার অনেক আগে। ফলত আমার একাকিত্বর মধ্যে আমারও কিন্তু নিজেকে একটু আটকে রাখা, আঁকড়ে রাখা আছে। আমিও কি এটা ভাবতে পারি যে আমি যখন যে ঘরে আছি, আমি সেই ঘরে আমায় ডিঙিয়ে একটু পরিবার তৈরি করবো করেছিলেন। কারণ তখনকার দিনের অবধি যেসব মানুষদের আজকে মানসিক স্বাস্থ্য, কোনো মেন্টাল হেলথ প্রবলেম থাকতো, তাদের সবাই চিকিৎসা হতো একটা জায়গায়, এবং সেই জায়গাটার নাম ছিল জেলখানা, প্রিজন। So all mental health patients used to be put inside a prison. যারা প্যারিসে বেড়াতে গেছেন কোনো না কোনো সময়, প্যারিসে একটা বিরাট মনুমেন্ট আছে, কোনো ট্যুর ধরতে গেলে দেখবেন ও সামনে দিয়ে ধরতে হয়, সেই জায়গাটাকে বলে দ্য ব্যাস্টিল। Members, be it the colleagues who work in our hospital. So when we day in, day out handle a lot of patients, our own colleagues also go through a lot of turmoil because they get emotionally attached with a lot of patients during their treatment, and they also wanted these kind of relief to handle their mental stress and emotional setbacks. So these kind of things are very, very important. So I welcome you all, and definitely want to hear from our experts on this subject for today. Thank you so much. Thank you so much for coming to our hospital, and basically I would not bore you off with any further extra words. It's a word of gratitude for you to come over for us to celebrate the day. Thank you.